তো বন্ধুরা, আজকে নিয়ে এলাম একটা নতুন ভিডিও, যেটার ভিতরে আনবক্সিং করাবো আর কি। কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আনবক্সিং না করলে কেমন কেমন যেন লাগে, সবাই দিয়ে করে, তাহলে ভাবলাম আমি একটু করি। তো আজকে C61-এর আনবক্সিং, রিয়েলমি C61, যেটার ভিতরে তোমার আর্মর শিল্ড আছে। শিল্ড বলতে টাফ বিল্টনেস, মানে সাইডের যে রাউন্ডের, যে মোবাইলের সাইডে যে ওটা থাকে, এটা করে ফ্রেমটা, এটা খুব শক্তিশালী। প্লাস এটার ভিতরে 32 MP সুপার ক্লিয়ার ক্যামেরা। এটা কোনো কামের না কম দামি মোবাইলের ভিতরে। মোবাইলটা কিনে হয়েছে 7,400 সামথিং। আর একটা জিনিস হচ্ছে, খুব ভালো জিনিস আছে, এই যে IP54 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, প্লাস তোমার রেইন ওয়াটার স্মার্ট টাচ, ঠিক আছে। আর প্লাস 90 Hz আই কমফোর্ট ডিসপ্লে, যেটা হচ্ছে মেন সেলিং পয়েন্ট আর কি। এটার খুব ভালো স্মুথ, বাটারি স্মুথ ডিসপ্লে। তো এটা আনছে আগরতলার থেকে, আজকে আনা হয়েছে। তো এটা আনা হয়েছে আমার মামির লেগে। তো মামি আজকে 3-4 দিন ধরে, মানে কইতাছে অনেক দিন ধরেই, প্লাস 3-4 দিন ধরে আগে টাকা দিয়ে গেছিলো একটা মোবাইল এনে দিতাম কম দামের ভিতরে। তো তোমরা যদি কারো এমন কোনো মোবাইলেতে হেভি গেম না করো, তাহলে এটা আনতে পারো। খুব ভালো মোবাইল, 4G, কিন্তু 4G সেট। দাম মোটামুটি ওই যে কইলাম 7,400। তাহলে এটা অনেক খোলা হইতেছে, আনবক্সিং হইতেছে। এই যে তো প্রথমে আছে একটা পেপার ওয়ার্ক টাইপের। এটার ভিতরে কী আছে দেখি। এটার ভিতরে আছে তোমার একটা কাভার, সিলিকন কাভার। তো গরম একটু বেশি, সিলিকন কাভার। এটার কোনো কামের না, পেপারটি এটা আজারে দিয়ে রাখছে ভিতরে। এই কাভারটির সমস্যা হয়েছে, এটি ওখানে সুন্দরই আছে, কিন্তু কয়েকদিন পরে হলুদে যাবো গা, এটি সেটা একটা প্রবলেম। আর এটা আমার কোনো কামের না। এটার ভিতরে কীটা আছে দেখি। এটার ভিতরে আছে একটা পিন ইজেক্টার, লাগে না, কোনো কামও লাগে না, কদিন পরে যাবো গা। সবারই হয়, আমারও হয়েছে, সমস্যা নাই, সাইড করলাম। আমরা না আসলি মালে যাবো গা। এই যে আসলি মাল মোবাইল, একদম স্লিক ডিজাইন, খুব ভালো। আর সাইড ফিঙ্গারপ্রিন্ট কিন্তু না এটার ভিতরে, বুঝতে পারছি কথাটা। তো এই যে মোবাইল, তো এটার ভিতরে 464 ভেরিয়েন্টের কিরা। তো স্মুথ, খুব বাটারি স্মুথ, দেখলি ভিতরে প্রথমটা। আর ক্যামেরার কথা বলতে পারি না, ক্যামেরাটা দেখতেছি কেমন আয়। অ্যাকসেপ্ট, ওকে। ও এটা খুলছে না তো অনেক, সেই কারণে এরকম আর কি। মোটামুটি ক্যামেরা করতে গেলে ভালো, ঠিকঠাক। এই যে ক্যামেরা আনবক্সিং আগে করছে না, এলাকা একটু দেরি হইতেছে। ক্যামেরা পারমিশন এলাও, ঠিক আছে। এই যে ক্যামেরা মোটামুটি ঠিক আছে, ভালো চলে আর কি, সেই লেভেলের ভালো না আর এত খারাপও না। আমি নিচে কালারটা খুব সুন্দর কালার। তো যারা যারা দরকার তারা তারা নিতে পারো। মোবাইলটা খুব ভালো, একদম হাই কোয়ালিটি। গেম টেম খেলা ভালো হতো না, গেম বাদ দিয়া মনে করো বয়স্কর লেগে আর কি, যারা ইউটিউব নর্মাল দেখে টেকে বা সামথিং কাজ টাজ করে, তার লেগে একদম পারফেক্ট। আর ভিতরে কী আছে দেখি, মোবাইলটা সেটে গেল। এখন আছে ভিতরে চার্জার আছে আরও একটা। এটা ফার্স্ট চার্জার না নর্মাল, 5.2 অ্যাম্পিয়ার সামথিং, নর্মাল চার্জ। লগে আছে আবার একটা টাইপ সি চার্জার, বি আর কি, টাইপ বি টু টাইপ সি। তাহলে আপাতত এই আসলে সফটওয়্যারের ভিতরে। তো মানে ঘটনা হয়েছে, তোমরা ফলো টলো করবা, ফলো টলো না করলে তো এক্সাইটমেন্ট আয় না ভিডিও করানোর লেগে। এক্সাইটমেন্ট থাউন লাগে, ফলো করলে না করলে তো সমস্যা হয়ে যাবে। তো গ্যাম্মা আমি শুভ হয়েছে গা, সমস্যা হয়েছে ফ্যান দিছি না, ফ্যান দিলে ফ্যানের আওয়াজ করে প্রচণ্ড, তো সেই কারণে সমস্যা আর কি। ধন্যবাদ দেখার জন্য। আর কার কার ভালো লাগছে কইও। আর এরকম টাইপের যদি ভিডিও লাগে কমেন্টে কইবা। প্লাস কম্পিউটারের কোনো বিষয়ে, র্যাম, তারপরে তোমার SSD, Zen 4, Zen 5, এসব রকমের বা পিসি বিল্ডের কোনো ধরনের কোনো যদি কোনো কিছু লাগে আমার কমেন্টে জানাইবা। আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমরা কইয়া দেওয়ার সাহায্য করাম। ধন্যবাদ দেহন লেগে, সাপোর্ট করবা সবাই। আর ফলো করবা, ফলোটা হচ্ছে মেইন, ফলো না করলে তো এক্সাইটমেন্ট আয় না।
এক্সাইটমেন্ট না এলে তো সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, বাই, ধন্যবাদ।